সো এইরকম একটা ম্যাচ দেখার পরে আরেকবার এরকম ম্যাজিক্যাল পারফরমেন্স দেখার পরে যেটা আমরা ধরেন কত শতবার দেখে ফেলছি, বাট স্টিল প্রতিবারই মনে হয় কিছু না কিছু আলাদা, প্রতিবারই মনে হয় কিছু না কিছু অ্যাড হচ্ছে। মানে ধরেন লিওনার্দো দা ভিঞ্চি বা পিকাসো তারা যখন ছবি আঁকেন, ধরেন একটা ছবি আঁকার পরেও মনে হচ্ছে আরেকটু তুলির আঁচড় টানলো, আরেকটা একটু কালারিং করলো। সো লিওনেল মেসি ইজ সামথিং লাইক দ্যাট, ফাইন ওয়াইন। মানে যেটা আসলে যত দিন যাচ্ছে তত টেস্টটা বৃদ্ধি পাচ্ছে। লিওনেল মেসি মুগ্ধতা, বিস্ময় আমাদের যেখানে শেষ হইয়াও হয় না শেষ, বরং আরও বাড়তে থাকে, চোয়াল ঝুলে পড়ে, হা হয়ে যেতে হয় তার পারফরমেন্স দেখে। এই ম্যাচের পর আমি আসলে ভাবছিলাম যে কি বলবো লিওনেল মেসিকে, কি লিখবো। অ্যাট দ্য সেম টাইম এই সময় ফোন স্ক্রল করতে করতে আমার সামনে জামাল ভুঁইয়ার একটা স্টেটাস আসলো, আমাদের ক্যাপ্টেন। তিনি পোস্ট করেছেন যে লস্ট ফর ওয়ার্ডস। এক্স্যাক্টলি তাই আমি আরও বিবিসি ফলো করছিলাম, নানান ওয়েবসাইট দেখছিলাম, লিওনেল মেসিকে নিয়ে সবার একই কথা, আর কিছু বলার নাই, মানে ভাষা খুঁজে পাওয়া যাচ্ছে না। একটা মানুষ মানে কিভাবে ডুইং দ্য ইম্পসিবল পসিবল ইন এভরি ওয়ে, লাইক ইন এভরি ডে, ইট জাস্ট অ্যানাদার ডে ফর লিওনেল মেসি। আচ্ছা, আজকের ম্যাচে মেসির ধরেন শুরুটা, আমরা যদি আর্জেন্টিনা শুরুটা দেখি, অবভিয়াসলি একটা চেঞ্জ তো অবধারিতই ছিল, আমরা ইনজুরির খবর জানতাম। সেই জায়গাটায় তিনি শুধুমাত্র ওই মন্টিয়েলের জায়গায় মলেনাকে দিয়ে স্টার্ট করান, বাকি সব কিছু অ্যাজ ইউজুয়াল সেম ছিল। আমার ধারণা ছিল হয়তো নিকো গঞ্জালেসে স্টার্ট করবেন, সেটা হয়নি, এবং ইট পেইড আউট রিয়েলি রিয়েলি ওয়েল। তিনি আসলে আস্থা রেখেছেন আলমাদার ওপর। মেদিনা, আজকের আমার লিওনেল মেসিকে নিয়ে অনেক কথা হবে, বলবো আমরা, বাট আজকের ম্যাচে যদি পুরো ম্যাচ আপনি দেখে থাকেন, সবচেয়ে বেশি এরিয়া কাভার করেছেন, সবচেয়ে বেশি আপ অ্যান্ড ডাউন করেছেন, ব্যাক ট্র্যাক করেছেন, তিনি হচ্ছেন মেদিনা। প্রথম গোলেও যিনি আসলে লিওনেল মেসিকে গোলটা করেছেন তিনি হচ্ছেন মেদিনা। সো মাই ম্যান ইজ মেদিনা ফর দিস ম্যাচ। বাট লিওনেল মেসি আউট অফ দিস ওয়ার্ল্ড, মানে তাকে বাদ দিয়ে সেকেন্ড থার্ড হওয়ার জন্য আসলে লড়াইটা হয়। এবং এক পর্যায়ে শুরুটা এই ম্যাচ নিয়ে আমার একটু টেনশনে ছিলাম, দ্যাটস ট্রু। আমি ভাবছিলাম যে অস্ট্রিয়ার সঙ্গে একটা সমান সমান লড়াই হবে, কারণ তারা খুব প্রেসিং ফুটবল খেলে এবং সেটাই অস্ট্রিয়া করতে চেয়েছে শুরু থেকে। সেই জায়গাটাই লিওনেল মেসি এগেইন মানে তার মোমেন্ট অফ ব্রিলিয়ান্সটাই পার্থক্য করে দিয়েছে। এবার আসি পেনাল্টি মিসের সময়টা, যেটা আর্জেন্টিনা পেনাল্টিটা পেয়েছে, দ্যাট ওয়াজ নো ডাউট দ্যাট ওয়াজ আ পেনাল্টি, যেটা ভিএআর থেকে ঠিক হয়েছে। লাউতারোকে যেভাবে ওখানে ফেলে দিয়েছেন, দুদিক থেকে ব্লক করে দিয়েছেন এবং তাকে টাচ করেছেন উইদাউট বল, ওই পশকে তিনি আসলে পরবর্তীতে আরও বিপদেই ফেলেছিলেন অস্ট্রিয়াকে। আরও একবার ইয়েলো কার্ড পেয়েছেন শুধু শুধু ধাক্কাধাক্কি মেরে, বেচারা মেজাজটা হারায় ফেলছিল। এরকম মেসির খেলা, অপোনেন্টে যখন এরকম ব্রিলিয়ান্ট খেলা আপনি দেখেন, যাকে থামানোর কোনো উপায় আপনি পাচ্ছেন না। আজকে শুরু থেকে কিন্তু মেসিকে অস্ট্রিয়ার 3-4 জন মিলে মিলে মার্ক করে রাখতেছিল, এর মধ্যে দিয়ে মেসি বের হয়ে যাচ্ছিল। এবং শুরুতে আপনি যদি দেখেন একদম তাদের মানে ওপেন করে ঢুকছে, যেন মনে হচ্ছে যে কাঁচি চালায় না সার্জারি যেভাবে হয়। মেসি যে পাসটা দিছিল লাউতারোকে, প্রথমটা তো অফসাইড হলো 2 মিনিটের মাথায়, তারপর যেভাবে লাউতারো অলমোস্ট গোলের সামনে ওই জায়গাটায়, সেটাও আসলে আর্জেন্টিনা শুরু থেকে ঠিক ওইভাবেই ঢুকে পড়ছিল অস্ট্রিয়ার জমাট ডিফেন্স। এখানে ডেভিড আলাবা কি দুর্দান্ত একজন ফুটবলার। তিনি যতক্ষণ ক্রিজে ছিলেন, মানে যতক্ষণ মাঠে ছিলেন, যাচ্ছিলেন এবং এত দৌড়াতে পারেন, এবং তাকে এমনি এমনি বলা হয় না যে তার বোধহয় একাধিক ফুসফুস আছে। সো মেসির ওই পেনাল্টি নেওয়ার সময় আসলে কী হয়েছিল, অফকোর্স আমরা টেনশনে ছিলাম, কিন্তু লিওনেল মেসি প্রবাবলি, তিনি তো বহুবার বহু চাপ সামলেছেন, কিন্তু দ্যাট ওয়াজ সামথিং এলস না। ধরেন বিশ্বকাপের ইতিহাসে নাম লেখানো 16টা গোল হয়ে গেছে, এটা তিনি জানতেন, এই একটা গোল হলে তিনি সবাইকে ছাপিয়ে যাবেন। কিন্তু লিওনেল মেসি আবার বিশ্বকাপে যেরকম সর্বোচ্চ গোল করতে যাচ্ছিলেন ওই বলটাই, একই সাথে লিওনেল মেসি সবচেয়ে বেশিবার পেনাল্টি মিসও করেছেন বিশ্বকাপের মতো মঞ্চে, সেই রেকর্ডটাও আছে তার। এটা নিয়ে 3বার পেনাল্টি মিস হলো, এবং তিনি বোধহয় একটু প্রবাবলি, মানে আমি ঠিক জানি না, ওই কনফিডেন্স থেকে, এই টেনশন থেকে, চিন্তা থেকে, সব কিছু থেকে কোনো না কোনোভাবে হি ওয়াজ আ বিট স্লো অ্যান্ড দ্য কিপার ওয়াজ ক্লেভার। সো অস্ট্রেলিয়ান কিপারকে ক্রেডিট দিতে হবে যে তিনি ঠিক দিকে ঝাঁপিয়ে পড়েছিলেন, যদিও কিপারের আসলে লাগেই নাই। লিওনেল মেসি ওয়াজ আ বিট ক্যাজুয়াল বলবো আমি লিওনেল মেসিকে, এই জায়গাটা আমি ঠিক জানি না শব্দটা কি, বাট মেসি ওয়াজ হি ওয়াজ থিঙ্কিং যে আচ্ছা ঠিক আছে, পেনাল্টি থেকে তিনি গোলটা দেবেন, তিনি যাচ্ছিলেন। কিন্তু একটু যদি দেখেন লিওনেল মেসির পেনাল্টি, সাধারণত তিনি এতটা মানে আরেকটু ফাস্ট যান তিনি রানিংয়ে, তিনি যতটা স্লো যাচ্ছিলেন, কিপার ওয়াজ গেটিং রেডি আছে মেসি কোন দিকে মারবে, তার মেসির পজিশন দেখেও তিনি বুঝে যাচ্ছিলেন আচ্ছা এইদিকে আসবে, এবং মেসি শেষ পর্যন্ত বলটা ওই কোনাকুনি শট, বাঁকানো শটটাই মারতে চেয়েছিলেন, কিন্তু একটু বেশি মেকে চলে গিয়েছে। আই ওয়াজ হ্যাপি সিরিয়াসলি, পেনাল্টি যখন মিস হয়েছে আমি মনে মনে আরও রিলিফ হয়েছি, ভাই এই পেনাল্টি যদি হয়তো গোলটা দিত তাহলে দেখা যেত একদল লোক ঝাঁপায় পড়তো এই যে পেনাল্টি থেকে গোল, এই যে রেফারি পেনাল্টি দিয়ে দিয়েছে মেসিটা। সো এবং আই ওয়াজ প্রিটি কনফিডেন্ট যে মেসি পেনাল্টি মিস করছে মানে মেসি আজকে
অনফিল্ড থেকেই গোল করবে, এবং সেটাই লিওনেল মেসি করেছে। আমি স্টেটাসও দিয়েছিলাম সেটা। সো লিওনেল মেসি আসলে তারপরে দেখেন হাইড্রেশন ব্রেকের পর্যন্ত আর্জেন্টিনা পুরো চেপে ধরেছিল, ফার্স্ট হাইড্রেশন ব্রেক, তারপর অস্ট্রিয়া তারা কিন্তু গেমে ফেরত এসেছে। আর্জেন্টিনা তখন কি করেছে দেখেন, 30 মিনিটের পর থেকে যদি দেখেন লম্বা সময় আর্জেন্টিনা পায়ে বল রেখেছে, দে স্লোড থিংস ডাউন। আমার কাছে মনে হচ্ছিল তারা অনেক সময় ধরে নিজেদের মধ্যে বল চালাচালি করছিল, কারণ দেখছিল অস্ট্রেলিয়া যে প্রেস করছে, অস্ট্রিয়া যেভাবে ধরুন বারবার বারবার আক্রমণে যাচ্ছে, ফিজিক্যাল ফুটবল খেলছে, উত্তক্ত করছিল মাঠে, বেশ কয়েকবার উত্তেজনা ছড়িয়েছে, সেই সময়টায় আর্জেন্টিনা ডিসাইডেড যে আমরা একটু বল কন্ট্রোল রেখে ওদেরকে একটু আমরা খেলাই, একটু ঠান্ডা করি, এবং সেটা খুব দারুণভাবে তারা করেছে। ফাইনালি সেটা পেইড অফ করেছে 38 মিনিটস। আচ্ছা, গোলটা করেছে লিওনেল মেসি, পাসটা এসেছে মেদিনার কাছ থেকে, এবং যে মেদিনা খানিকক্ষণ আগে আমি দেখছিলাম কত নিচে ছিল, তিনি কিভাবে ওই মোমেন্টে একদম উইং প্লে করলেন এবং দুর্দান্ত একটা ক্রস দিলেন লিওনেল মেসিকে, এবং কি বুদ্ধিমত্তার সাথে সেটা তার সামনে থেকে বলটা ছেড়ে দিলেন, জানতেন যে পেছনে মেসি আছেন। এই যে গোলটা হয়েছে লিওনেল মেসির, এটা খুবই মেসির ট্রেডমার্ক গোল। এরকম অসংখ্যবার তিনি জায়গা ক্রিয়েট করে মার্কিং ছেড়ে গিয়ে তিনি জানতেন, ওই ভরসাটা ছিল সতীর্থের উপর যে বলটা আবার তার কাছে ফেরত আসবে। আবার বলছি কারণ এই বলটার, এই গোলের অ্যাসিস্ট মেদিনার হলেও ফার্স্ট টাচটা ছিল লিওনেল মেসির। আপনি যদি দেখেন মাঝমাঠ থেকে তিনি ওইটা ক্রিয়েটই করেছিলেন, বলটা মেদিনাকেই দিয়েছিলেন তিনি, এবং সেখান থেকে যেভাবে আবার তার কাছে ফেরত আসলো, এবং তিনি ওই জায়গাটা একেবারে আনমার্ক অবস্থায় গিয়ে জাস্ট তার যেটা কাজ ছিল বাঁ পায়ে ফিনিশ করা, সেটাই তিনি করেছেন, এবং লিওনেল মেসি স্কোর্ড দ্য হিস্ট্রিক গোল, 17তম গোল মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে যাওয়া। এবং আমার মনে হয় ক্লোসা খুশি হবেন, ওয়ার্ল্ড কাপ লেজেন্ড তিনি নিঃসন্দেহে। আর লিওনেল মেসি তো অবশ্যই সর্বকালের সেরা কিনা সেই বিতর্ক এখন আর কেউ করছে না। আমি দেখছিলাম যে সবাই বলছিলেন যে মেসি ইজ মেসি, এবং তিনি আসলে নিজেকে এমন একটা জায়গায় দিন দিন নিয়ে যাচ্ছেন। এই যে 17টা গোল তিনি করলেন, তার জীবনে গোল্ডেন বুট নাই, সেটা তিনি সেটার জন্য 2 ম্যাচে 5 গোল, ভাবা যায় লিওনেল মেসির এই বয়সে এসে, যেখানে ধরুন এমবাপ্পে বা হালান্ড, ইয়ামাল, হ্যাভার্টসদের মতো তরুণরা তার পিছু পিছু ছুটছে, তার পিছু পিছুই ছুটছে, অর্থাৎ একজন প্রায় 40 বছর বয়সে লোকের পিছনে ছুটছে এই বাচ্চারা। এখনও লিওনেল মেসির বেঞ্চমার্কটা কোথায় তাহলে সেট করা? সো লিওনেল মেসি যখন এই গোলটা তার নিজেরই বানানো বলটাতে আসলে তিনি ফিনিশ করে গোলটা করেছেন, সো ইট ওয়াজ অবভিয়াস যে মিরোস্লাভ ক্লোজা শুড বি হ্যাপি যে এরকম একজনের কাছে তার রেকর্ডটা গেল, যে রেকর্ডটা অফকোর্স সামনে হয়তো অন্য কেউ ভেঙে দেবে, এমবাপ্পে ভেঙে দিতে পারে, কিন্তু আজকের দিনটা তো লিওনেল মেসির জন্য, এবং এইটা সবসময় আলাদা করেই থাকবে। লিওনেল মেসির মোমেন্ট অফ ব্রিলিয়েন্স সেখানেই শেষ হয়নি। লিওনেল মেসিকে আমি ভাবছিলাম যে আচ্ছা, যেভাবে তাকে কিন্তু টার্গেটই করেছিল এক পর্যায়ে অস্ট্রিয়া, বারবার ট্যাকল করছিল, ফেলে দিচ্ছিল, কিন্তু কোচ তাকে আজকে রেখেছিলেন। প্রবাবলি লিওনেল মেসি চেয়েছিলেন হয়তো পুরোটা খেলতে, এবং আজকে তিনি আগের ম্যাচে পুরোটা খেলেননি বিকজ টিম ওয়াজ ইন বেটার পজিশন। আজকে তিনি ভেবেছেন আচ্ছা 1-0 গোলের লিড, সো তার ক্ষুধাটা, হাঙ্গারটা ওয়াজ ওরকমই ছিল। ফার্স্ট হাফে যেটা আমরা দেখলাম যে আর্জেন্টিনা মোর বল কন্ট্রোল রেখে লিড নিয়ে গেল, বিরতিতে অস্ট্রিয়া খানিকটা চেষ্টা করেছিল ফিরে আসার, বাট এরপর আসলে আর্জেন্টিনার কাছে আর তারা পেরে ওঠেনি। এবং এগেইন সাবগুলো আজকেও ছিল খুবই ক্লিনিক্যাল। স্কালোনির আমি যদি দেখি, রোমেরোকে যে সেকেন্ড হাফে নামাবে এটা আমি ভাবতে পারিনি, তার একটা ইঞ্জুরির মতো হলো। ওটামেন্ডি নামলেন, আলভারেজ এবং নিকো গঞ্জালেস নামলেন, তারপর লাউতারো এবং এনজোকে তুলে নিলেন। এই সময়টা মেসির কর্নারটা থেকে নিকোর প্রেজেন্সটা ওয়াজ ভিজিবল, তাই না? নিকো গঞ্জালেসের প্রেজেন্সটা যে ভিজিবল ছিল সেটা তো তার ওই পাসটা দেখে, যেটা দিয়ে তিনি গোলটা করিয়েছেন লিওনেল মেসিকে। এগেইন এই গোলটার সঙ্গে আমার একটু মনে পড়ে যাচ্ছে লাস্ট ম্যাচের গোলটা, 3 নম্বর গোলটা, যেটা নিকো গঞ্জালেস থেকেই করেছিলেন। আজকের ম্যাচে নিকো গঞ্জালেসের জায়গাটা নিয়েছেন পারেদেস। এগেইন এই গোলটাও লিওনেল মেসির একারই। দেখেন তিনি যেভাবে পুরো মাঝমাঠেরও ভেতর থেকে বলটা টেনে নিয়ে গেছেন, সামনে তিনি দেখছিলেন তাকে 2জন ডিফেন্ডার তাড়া করছে অস্ট্রিয়ার, ওই পাশে তার 2জন সতীর্থ বের হয়ে গেছেন, তিনি খুব দেখে শুনে ঠান্ডা মাথায় পাসটা দিয়েছেন। হুলিয়ান আলভারেজ ওয়াজ দেয়ার, ইট ওয়াজ হিজ গোল, আলভারেজ মিস করলেন বা গোলকিপার খুব দুর্দান্তভাবে সেভ করলেন, সেই বলটা পেলেন হচ্ছে পারেদেস। আমি ভেবেছি তিনি শট নেবেন, ওই জায়গায় যে কোনো ফুটবলার থাকলে শট নিত, একদম তিনি গোল পোস্টে 1-1 জাস্ট তার শট নেওয়া বাকি, তিনি কি করলেন, তিনি খুঁজে দেখলেন মেসিকে এবং মেসির কাছে বলটা পাঠালেন, মেসি ফিনিশড ইট। বড় ব্রিলিয়ান্ট, এবং মানে এটা একটা ট্রিবিউট আসলে একজন লেজেন্ডকে। লিওনেল মেসির 18তম গোল 28তম ম্যাচে। শেষে যখন লিওনেল মেসি দর্শকদের অভিবাদনের জবাব দিচ্ছে, তিনি তো একদম দেখছিলাম সেলিব্রেশন, ওটামেন্ডির সঙ্গে ডি মারিয়াকে আজকে দেখা গেল, তিনি যখন দর্শকদের সেলিব্রেশনের জবাব দিচ্ছিলেন একদম গ্যালারি থেকে এইভাবে হাত তুলে, তাকে ক্যামেরা ক্লোজ ধরছিল, হি ওয়াজ লুকিং লাইক এ এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মনে হচ্ছিল।
এবং আজকে এই ভিডিওটা আমি শেষ করতে চাই এটা বলে, লিওনেল মেসি কি আসলেই মানুষ নাকি একটা কৃত্রিম বুদ্ধিমত্তার মতো একটা কিছু, যে যত দিন যায় আরও বেশি আমাদের বিস্ময় উপহার দেয়, আরও বেশি আমাদের মুখ থেকে ভাষা হারিয়ে ফেলে। সো লিওনেল মেসি 2 ম্যাচে 5 গোল, তার চেয়ে বড় কথা লিওনেল মেসির লাস্ট ওয়ার্ল্ড কাপ চোখের সামনে দেখতে পাচ্ছি, 2টো ম্যাচে তার অসাধারণ পারফরমেন্স দেখলাম। এখন অনেকগুলো ম্যাচ বাকি এই আর্জেন্টিনার, এবং এই আর্জেন্টিনা যে বিশ্বকাপে বিশ্বকাপ ধরে রাখতে এসেছে এবং তারা যে এখন ফেভারিট, এবং অন্য দলগুলো যে এখন আসলে ভাবছে ওই দ্বিতীয় হওয়ার জন্য, অর্থাৎ ফাইনালে আর্জেন্টিনার সঙ্গী কে হবে, প্রবাবলি সেটাও হয়তো অনেকে ভাবছে। নেদারল্যান্ডস থেকে এরকম কথা বলেছে, যারা এই টুর্নামেন্টের অন্যতম ফেভারিট, এবং এই সবটুকুই ক্রেডিট তো আসলে লিওনেল মেসি। 2022 সালের পর 26 এসেও যেরকম মেসিকে দেখবো, আমি অন্তত ভাবতে পারিনি বিকামিং অ্যান আর্জেন্টাইন ফ্যান। বাট এইটাও যে হয় না, আপনি যখন কোনো কিছু না চাইতেও পেয়ে যান, সেটা আসলে ওভারওয়েলম হয়ে যায়। সো লিওনেল মেসি, থ্যাংক ইউ, লাভ ইউ, বাই বাই, টাটা।